ফকিরগঞ্জে জলবায়ু সহনশীল ও সবুজ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মামুন মাহমুদ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক আমাদের নারায়ণগঞ্জ এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জলবায়ু সহনশীল ও সবুজে ঘেরা পরিবেশ গড়ার লক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের আয়োজনে শিবগঞ্জে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মামুন মাহমুদ। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের আগামীর প্রজন্মকে একটি সুন্দর ও সবুজ নারায়ণগঞ্জ উপহার দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল রানা, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর যুবদল কমিটি; মনির হোসেন, সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি; শাহ আলম হীরা, সাবেক সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি; মনির হোসেন, সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি; বাবুল, সাংগঠনিক সম্পাদক, ৫ নং ওয়ার্ড বিএনপি; আতিকুর রহমান, সভাপতি, ৫ নং ওয়ার্ড জাতি দল; জাহাঙ্গীর, আহ্বায়ক, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল; মোহাম্মদ কাশেম, যুগ্ম আহ্বায়ক, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল; নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক, ৪ নং ওয়ার্ড বিএনপি; মুয়াজ হোসেন মানিক, সহ সভাপতি, ১ নং ওয়ার্ড বিএনপি; নুরু হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের লেভেল অফিসার মাহমুদা মুন্সি, সিনিয়র প্রজেক্ট অফিসার সুজন আলী ও টেকনিক্যাল অফিসার মাহমুদুল মুন্না সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন। সবুজ নারায়ণগঞ্জ গড়ার এই অঙ্গীকার বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটির এমন উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। এই এলাকাকে আমরা বেছে নিয়েছি, এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ডের মিজমিজি ডিএনডি লেকের পাড়ে আমরা আজকে বৃক্ষরোপণ করব। বিশেষত আমরা সবাই জানি যে নারায়ণগঞ্জের তাপমাত্রা দেশের অন্যান্য জেলার চাইতেও এখানকার তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে, কারণ নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল। এখানে হিট ওয়েভ একটু বেশি, কারণ শিল্প কারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় সেই কারণে এখানে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেশি থাকে। সেই কারণে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় এই হিট ওয়েভকে কমিয়ে রাখার জন্য এবং এখানকার আবহাওয়ার ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রেড ক্রিসেন্ট সবসময়ই মানবতার সেবায় যেমন কাজ করে, তেমনি করে পরিবেশ রক্ষায়ও রেড ক্রিসেন্ট সোসাইটি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। আজকে এখানকার এই ওয়ার্ডের এবং পাশাপাশি এই থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, এখানে আমাদের নারায়ণগঞ্জের কর্মকর্তা মাহমুদা মুন্সি রয়েছে এবং এই প্রজেক্ট কর্মকর্তা মুন্না এবং তোমার নাম সুজন উপস্থিত রয়েছে। এখানে আমাদের এই ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী মনির হোসেন উপস্থিত রয়েছে। এখানে যুবদল নেতা জুয়েল রানা উপস্থিত রয়েছে। ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আমাদের মনির হোসেন সহ অনেক, আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা সহ এখানে অনেক বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। তাদের উপস্থিতির একটা উদ্দেশ্য রয়েছে, তারা হলো এই এলাকার বাসিন্দা। এখানে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম, এই বৃক্ষকে দেখে শুনে লালন পালন করে বড় করার দায়িত্ব এই তাদের উপরেই বর্তায়। কারণ এই বৃক্ষ যদি বড় হয়, বেঁচে থাকে, তাহলে এই এলাকার পরিবেশের ভারসাম্য, এই এলাকার অক্সিজেন সরবরাহ এবং এই এলাকার মানুষের এখানে একটা বিনোদনের জায়গার মতো গড়ে উঠবে। এই ক্যানেল ডিএনডি লেকের পাড়ে একটা মিনি পার্কের মতো এটা হয়ে উঠবে। এটাকে সামনে রেখেই আজকে আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি
এবং এখানে আমরা আজকে সিদ্ধিরগঞ্জ পোল থেকে আমরা প্রায় 3 কিলোমিটার ভান্ডারি পোল পর্যন্ত আমরা এই 1500 বৃক্ষ আমরা রোপণ কর্মসূচি নিয়েছি। 1500 বৃক্ষের মধ্যে 6 রকমের গাছ আমরা বাছাই করেছি। সবই পরিবেশ বান্ধব গাছ রয়েছে এখানে, যেমন নিম গাছ রয়েছে, এখানে জাম গাছ রয়েছে, এখানে সৌন্দর্য বর্ধনের জন্য কৃষ্ণচূড়া রয়েছে, কাঠগোলাপ রয়েছে, এখানে বকুল ফুলের গাছ রয়েছে।